আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 8 জুলাই 2026 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার সারা দেশ জুড়ে টানা এক সপ্তাহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে সক্রিয় হয়েছে শক্তিশালী নিম্নচাপের মেঘমালা, যার প্রভাবে দেশের 8টি বিভাগের ওপর দিয়ে দফায় দফায় অব্যাহত রয়েছে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এমন বৈরী আবহাওয়া পরিস্থিতিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে দেশের নিচু অঞ্চলগুলোতে দেখা দিতে পারে আকস্মিক ভয়াবহ বন্যার। এদিকে আজ রাত থেকে আগামী 13 জুলাই পর্যন্ত সারা দেশেই সক্রিয় থাকতে পারে মৌসুমী বায়ু ও নিম্নচাপের প্রভাব, যার প্রভাবে পরবর্তী 24 ঘন্টার ভিতরে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশের মেঘের আনাগোনা দেখে নেব। কোন কোন অঞ্চলগুলোতে এই মুহূর্তে বজ্রসহ বৃষ্টিবাহী ভারী মেঘমালা তৈরি হচ্ছে, রাতের মধ্যে কোথায় কেমন ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সেই আপডেট, পাশাপাশি নিম্নচাপেরও পূর্বাভাস আমরা এই মুহূর্তে জানিয়ে দেব। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পাশাপাশি ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের সমস্ত জেলার ওপর দিয়ে সক্রিয় হয়েছে শক্তিশালী নিম্নচাপের মেঘমালা। আজ রাত থেকে পরবর্তী 72 ঘন্টাতে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক, আজ রাত থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও ত্রিপুরা রাজ্য, রাজশাহী বিভাগ এবং পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় রাজ্যের দিকেও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি সমস্ত জেলার আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। পাশাপাশি সামুদ্রিক আবহাওয়াতেও তেমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। পুরো বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে এবং ভারী গভীর সঞ্চলনশীল মেঘমালা কিন্তু আনাগোনা করছে। বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা এবং তীব্র ঝড়ো বাতাসের কারণে দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে ভারী বর্ষণের কারণে দেশের নিম্নাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে শুরু করে দিয়েছে। পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের মতো ঘটনা ঘটেছে। আজ রাত থেকে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত টানা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, বরিশাল এই সমস্ত অঞ্চলগুলোতে। পাশাপাশি অন্যান্য অঞ্চলগুলোতে আকাশটা পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় দেখতে পাচ্ছি। আমরা একটু চলে যাচ্ছি নিম্নচাপের পূর্বাভাসে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বায়ুঝাপটা মোডে। তো সেখান থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে প্রায় ঘন্টায় 60 কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে সে বায়ু প্রবাহর যে প্রভাব সেটি কিন্তু পড়ছে। তবে দেশের মধ্যে তীব্র দমকা বা ঝোড়ো বাতাসের যে প্রভাব সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। দেখা যাচ্ছে তাও ঘন্টায় প্রায় 20 থেকে 30 কিলোমিটার বেগে হালকা থেকে মাঝারি ধরনের বাতাস বয়ে যাচ্ছে। বাতাসের গতিবেগ দেশের 8টি বিভাগ থেকে কমে আসবে, তবে মেঘের যে আনাগোনা সেটি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং মৌসুমী যে বায়ু সেটি কিন্তু দেশের 8টি বিভাগের ওপর দিয়ে সক্রিয় হতে পারে। ইতিমধ্যে নিম্নচাপটি লঘুচাপে পরিণত হয়েছে এবং ভারতের এলাহাবাদ অঞ্চলগুলোতে অবস্থান করছে। তবে এর সক্রিয়তা পুরো বাংলাদেশের উপরে অব্যাহত রয়েছে, এজন্যই কিন্তু ভারী বর্ষণটা আগামী কয়েকদিন চলমান থাকতে পারে। তো প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এবার বৃষ্টিপাতের পূর্বাভাসে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দেব 8 জুলাই 2026 রোজ বুধবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। 8 জুলাই 2026 রোজ বুধবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগের সমস্ত জেলার ওপর দিয়েই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতেও দফায় দফায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই জানিয়ে দেব ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। আজকের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে সকালের পর হতে সমস্ত জেলাতে আকাশটা প্রায় দেখা যাচ্ছে 80 থেকে 100% মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বেলা 1টার পর হতে ঢাকা বিভাগের সমস্ত জেলাতে ভারী বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে। যেমন ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শিবচর, এদিকে রয়েছে দোহার,
জাঞ্জির, এদিকে মাওয়া, শ্রীনগর, এদিকে সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, 2500 এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়েই ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। ঢাকা বিভাগে এই ভারী বর্ষণ আগামী 10 জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে, এমনই সতর্কবার্তা পাওয়া যাচ্ছে আজকের রাডার থেকে। এছাড়া ঢাকা বিভাগের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে, অর্থাৎ তাপমাত্রা পরিস্থিতি আরও 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসার সম্ভাবনা রয়েছে। তাই ছিল ঢাকা বিভাগের সমস্ত জেলার আবহাওয়া পরিস্থিতি। প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোতে সকালের পর হতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং দুপুরের পর হতে রাতের মধ্যে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। পাশাপাশি এদিকে ফটিকছড়ি, খাগড়াছড়ি, লংগদু, দীঘিনালা, সাজেক, মানিকছড়ি, বিলাইছড়ি, হাটহাজারি, রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া, এদিকে রয়েছে থানচি, বান্দরবান, কুতুবদিয়া, মহেশখালী, বাঁশখালী, এদিকে রয়েছে টেকনাফ, কক্সবাজার, উখিয়া এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে পাহাড়ি অঞ্চলে টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের মতো ঘটনা ঘটেছে। নিচু অঞ্চলগুলো সাময়িক বন্যায় প্লাবিত হতে শুরু করে দিয়েছে। পরবর্তী 24 থেকে 48 ঘন্টা আরও বৃষ্টিপাতের প্রবণতা পাহাড়ি অঞ্চলগুলোতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রামে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অন্যদিকে প্রিয় দর্শক, বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এই সমস্ত অঞ্চলগুলোতে অলরেডি ভারী থেকে অতি ভারী বর্ষণ চলমান রয়েছে। আজ রাতের পর হতে 8 জুলাই 2026 রোজ বুধবারের দিনও বরিশাল, কাউখালী, জিয়ানগর, এদিকে মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াঘাটা, এদিকে রয়েছে চরফেশন, হাতিয়া, লালমোহন, বুরহানুদ্দিন, এদিকে ভোপাল, দশমিনা এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা পাওয়া যাচ্ছে, যা আগামী 10 থেকে 12 জুলাই পর্যন্ত চলমান থাকতে পারে। বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 29 থেকে 30 বা 31 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে প্রিয় দর্শক, খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া, ভেড়ামারা, দৌলতপুর, আলমডাঙ্গা, এদিকে রয়েছে মেহেরপুর, চুয়াডাঙ্গা, গাংনী, পাশাপাশি এদিকে মাগুড়া, এদিকে রয়েছে দর্শনা, কোটচাঁদপুর, যশোর, নড়াইল, ঝিনাইদহ, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, শ্যামনগর, মোংলা এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়েই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যা 8 জুলাই থেকে নিয়মিতভাবে ভারী বর্ষণ দেখা যাচ্ছে খুলনা বিভাগের সমস্ত জেলাগুলির উপর দিয়ে শুরু হতে যাচ্ছে। ভারী বর্ষণের প্রভাবে খুলনা বিভাগের জেলাগুলিতে দিনের তাপমাত্রা পরিস্থিতি আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তাপমাত্রা সর্বোচ্চ উঠতে পারে প্রায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। তবে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার তেমন কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না। খুলনা বিভাগে সারাদিন আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে, যা আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তো এই ছিল খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, এদিকে জলঢাকা, পাশাপাশি দেবীগঞ্জ, বোদা, এদিকে সাইদপুর, কাহারোল, পাশাপাশি এদিকে বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হতে যাচ্ছে, যা আগামী 12 থেকে 13 জুলাই পর্যন্ত নিয়মিতভাবেই হতে পারে। টানা ভারী বর্ষণের প্রভাবে রংপুর বিভাগের বিভিন্ন নিম্ন অঞ্চল বন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, রংপুর বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, নালিতাবাড়ি, বাহাদুরাবাদ, কেন্দুয়া, মাদান, ভালুকা, ত্রিশাল এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে 8 জুলাই 2026 রোজ বুধবারের দিন। এছাড়া ময়মনসিংহ বিভাগের যে বৃষ্টিপাতের প্রবণতা শুরু হতে যাচ্ছে তা আগামী 13 জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ময়মনসিংহে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে প্রিয় দর্শক, সিলেট বিভাগের আবহাওয়া পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিশ্বম্ভরপুর, শতকবাজার, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, বালাগঞ্জ, কোলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, বানিয়াচং, ইটনা, এদিকে ফেনারবাগ, জগন্নাথপুর এই সমস্ত অঞ্চলগুলো সমস্ত স্থানের উপর দিয়েই বুধবারের দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা পাওয়া যাচ্ছে, যা আজ রাতের পর হতেই শুরু হয়ে যেতে পারে এবং টানা ভারী বর্ষণ এই অঞ্চলগুলোতেও আগামী 13 জুলাই পর্যন্ত দফায় দফায় সক্রিয় থাকতে পারে। সিলেটে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় 30 বা 29 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা পরিস্থিতি অনেকটাই কিন্তু কমে আসবে। অন্যদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, এদিকে রয়েছে ভেড়া, ভাঙ্গুড়া, লালপুর, সাঁথিয়া, মোহনপুর, এদিকে গোমস্তপুর, আক্কেলপুর, পটনীতলা, আদমদিঘি, শিবগঞ্জ, এদিকে রয়েছে বগুড়া এই সমস্ত অঞ্চলগুলো সমস্ত জায়গার উপর দিয়েই সকালের পর হতে আকাশটা দেখা যাচ্ছে পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। তবে দুপুরের পর হতে হালকা একটু রোদের দেখা মেলারও সম্ভাবনা রয়েছে। আবার বিকেলের পর হতে রাজশাহী বিভাগের সমস্ত জেলার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। রাজশাহী বিভাগে বৃষ্টিপাত 8 তারিখের পর হতেই মোটামুটি 12 তারিখ পর্যন্ত নিয়মিতভাবেই দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, অর্থাৎ তাপমাত্রা প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই অঞ্চলগুলোতে কমে আসতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়ার পূর্বাভাস। এবার একটু আমরা জানিয়ে দেবো ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, এদিকে রয়েছে দুর্গাপুর,
পাশাপাশি শান্তিপুর, কাটোয়া, এদিকে রয়েছে নলহাটি, শিউড়ি, এদিকে রয়েছে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, এদিকে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, এই সমস্ত অঞ্চলগুলো সমস্ত জায়গার ওপর দিয়েই হালকা থেকে মাঝারি এবং দু এক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা একটু কমে আসতে পারে, তবে 9 বা 10 তারিখের পর হতে ফের এই বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে প্রিয় দর্শক, ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি ধলাই, খোবাই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগরতলা, আরামপুর, উদয়পুর, এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ অলরেডি শুরু হয়ে গেছে। আগামী কয়েকদিন এই ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। মোটামুটি 12 বা 13 জুলাই পর্যন্ত ত্রিপুরা রাজ্যের সমস্ত অঞ্চলগুলোতে দফায় দফায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণের প্রভাবে নিচু অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে আসাম, মেঘালয় রাজ্যের দিকেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই ভারী বর্ষণ মোটামুটি দেখা যাচ্ছে দেশ জুড়ে আগামী 9 তারিখের পর হতে নিয়মিতভাবেই কিন্তু চলতে পারে। নিম্নচাপের প্রভাব কিন্তু আগামী 12 বা 13 জুলাই পর্যন্ত সারা দেশে সক্রিয় থাকতে পারে এবং তাপমাত্রা পরিস্থিতিও কমে আসতে পারে। এছাড়া প্রিয় দর্শক, মাস শেষে আরও একটি নতুন নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আবহাওয়ার পূর্বাভাস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।